দর্শক, সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। চলে যাচ্ছি তার কাছে। নাবিল, আপিল বিভাগের রায় ও আদালতের পর্যবেক্ষণ সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। কনক, আপনি জানেন যে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার এবং ত্রয়োদশ সংশোধনী বাতিল করে যে রায়টি আপিল বিভাগ দিয়েছিল সেটি কিন্তু আজকে সেই রায়টিকেই আসলে বাতিল করা হয়েছে এবং এর ফলে তত্ত্বাবধায়ক সরকার সেটি পুনর্বহাল করলো আপিল বিভাগ। এবং যেহেতু পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশিত হয়নি, সেক্ষেত্রে কিন্তু আসলে আপিল বিভাগের যে পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ সেটি আমরা এখনই বলতে পারছি না। তবে আপিল বিভাগ আসলে যেটি বলেছেন, এই যে রায়টি সেটি হচ্ছে পরবর্তী সংসদ ভেঙে দেওয়ার পর কার্যকর হবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা। অর্থাৎ এই যে আসন্ন নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেক্ষেত্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু অন্তর্বর্তী সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে এবং এরপরের যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটি আসলে কার্যকর হবে। এবং আমরা কিন্তু রাষ্ট্রের যিনি সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল, তার সাথেও কথা বলছিলাম। তার কাছে জানতে চাইছিলাম যে পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে কি আবারও রিভিউ করে কিংবা আপিল করে সেটি পরিবর্তনের সুযোগ আছে কিনা। তিনি কিন্তু আমাদেরকে বলেছেন যে বাংলাদেশের যে প্রচলিত নিয়ম আইন, সেই ক্ষেত্রে কিন্তু আসলে দ্বিতীয়বার রিভিউ করার সুযোগ নেই। এছাড়া আপনি জানেন যে পঞ্চদশ সংশোধনী, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করা হয়েছিল, সেই সংশোধনী সম্পর্কিত একটি আপিল বিভাগের চলমান রয়েছে। আমরা সেটিও জানতে চেয়েছিলাম যে সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে যে রায়টি আজকে দেওয়া হলো সেটি বাধাগ্রস্ত হবে কিনা। অ্যাটর্নি জেনারেল কিন্তু বলেছেন যে পঞ্চদশ সংশোধনীর যে ধারাগুলো ছিল তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে, সেইগুলো ইতিমধ্যে কিন্তু হাইকোর্টে বাতিল করা হয়েছে এবং সেই বাতিলের বিরুদ্ধে কোনো ধরনের আপিল করা হয়নি। অর্থাৎ এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার সেটি কিন্তু আসলে পুনরুজ্জীবিত হয়েছে এবং পঞ্চদশ সংশোধনী যে চলমান আপিল সেটিও এই ক্ষেত্রে কোনো ধরনের বাধা হবে না। এবং আপনি জানেন যে জুলাই সনদেও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ইস্যু রয়েছে। সেক্ষেত্রে পরবর্তীতে জুলাই সনদ যদি গৃহীত হয়, সেক্ষেত্রে হয়তো পরবর্তী সংসদ এই তত্ত্বাবধায়ক সরকারের যে গঠন, সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন পরিমার্জন আনতে পারেন। কনক। নাবিল, আপনাকে ধন্যবাদ।